ওএসএস স্কলারশিপের বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের ফান্ডের বিষয়টা নিয়ে এবং তোমরা টাকা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে ওএসএস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে। তোমাদের হতে পারে 40%, তোমাদের হতে পারে এখানে 60%, বাট তোমরা অনেকে আছো টাকা পেয়ে গেছো এবং অনেকে আছো এখান থেকে 1 টাকাও পাওনি। তাহলে তোমরা টাকা কবে পাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এখন ওএসএস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে 40% এবং তোমাদের 60%। তো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি শেখাবো, ঠিক আছে। প্রথমত তোমাদেরকে আমি ক্লিয়ার করি, তোমরা যে ট্রাক অ্যাপ্লিকেশন উপর দেখতে পাচ্ছ ওএসএস স্কলারশিপ প্রথম পোর্টালটা ওপেন করে নিবে। পোর্টালটা ওপেন করে নেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্চ করবে, সার্চ বারে oasis.gov.in, ঠিক আছে, বা পোস্ট মেট্রিক স্কলারশিপ এই ট্রাক অ্যাপ্লিকেশন বলতে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে ট্রাক অ্যাপ্লিকেশন উপর জাস্ট এখানে ক্লিক করবে। জুম করে নিই তোমাদেরকে, এই ট্রাক অ্যাপ্লিকেশন উপর জাস্ট তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে তোমাদের একটা পেজ এইভাবে করে বের হয়ে চলে আসবে। আসার পরে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বসবাস করো সেই ডিস্ট্রিক্টটাকে তুমি এখানে সিলেক্ট করে নেবে। যেমন আমি দক্ষিণ দিনাজপুর থেকে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর একটা ওকের বোতাম চলে আসবে, আমাকে ওকে করতে লাগবে। ওকে করে দিলাম ভাই। ওকে করার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আছে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে, তোমাদের সেশনটা এখানে দিয়ে দিবে। তারপর কি ক্যাপচার কোডটা যেমন আছে হুবহু দেখে দেখে এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর এখানে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবে। হ্যাঁ বন্ধুরা, এখানে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবে। চেক স্ট্যাটাসের উপর ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা বের হয়ে চলে আসবে। তোমাদের পেজ ঠিক এভাবে করে বের হয়ে চলে আসবে। তোমাদের প্রথমে আমি ক্লিয়ার করি, তোমাদের এখানে কি দেখতে পাচ্ছ এটা কত সেশনে হয় ভাই? এটা ভাই এটা হচ্ছে তোমাদের 24-25 সেশনের। কি বললাম তোমাদের 24-25 সেশনের। এবার তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে নাও ভাই। অনেকের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে, আমি টাকা পাওয়ার বিষয়টা তোমাকে ক্লিয়ার করে বলছি। অনেকের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে, দেখতে পাচ্ছ আন্ডার প্রসেস হয়ে আছে। আবার অনেকের এখানে কিন্তু পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে। কি বললাম? পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে অনেকের এখানে। আবার অনেকের হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার, অথবা তোমাদের হয়ে আছে এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক। ভালো করে বুঝবে কি লেখা আছে, পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক। এখানে হতে পারে অনেকের পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার, অনেকের হয়ে আছে। দাদা আমরা কি এখন টাকা পাবো কি টাকা পাবো না, ঠিক আছে, তোমাদের আমি বিস্তারিত আলোচনা করে জানাবো ভাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা আন্ডার প্রসেস হয়ে আছে, এটা আমার একটা ফ্রেন্ডের, ঠিক আছে, জাস্ট কথা হলো বলে আমাকে শেয়ার করলো বলে আমি তোমাদের সামনে একটা ভিডিও বানাচ্ছি কিন্তু, ঠিক আছে। ওর স্ট্যাটাসটা বর্তমানে বা এখনও তার এখানে আন্ডার প্রসেস হয়ে আছে। কি বললাম? তার এখনও আন্ডার প্রসেস হয়ে আছে, কিন্তু কিন্তু কি হয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে স্কলারশিপের অ্যামাউন্ট। এবার তোমাদের একটা মাথায় চিন্তা আসতে পারে, দাদা তার আন্ডার প্রসেস হয়ে আছে, সে টাকা কি করে পালো, কি করে সম্ভব? এটা তো ভাই আমারও কোশ্চেন যে সে কি করে পালো। আমাকে লাইভ প্রুফ দেখালো, স্ক্রিনশট দেখালো, আমাকে সব কিছু দেখালো, ব্যালেন্স চেক করেও দেখালো, আমাকে দেখালো যে ওখানে টাকা কিন্তু তার ক্রেডিট হয়ে গেছে। এবার তোমাদের মনে কোশ্চেন এবং তোমাদেরকে আমি ক্লিয়ার করি, আমি তোমরা টাকা কবে পাবে বা তোমাদের যে কোশ্চেনটা, দাদা এই কী করে সম্ভব হয়? হ্যাঁ ভাই এটাই সম্ভব। তোমাদেরকে বলি আমি যখন টাকা পাই, আমার যখন টাকাটা ক্রেডিট হয়েছে তখন আমি দেখি এখানে পেমেন্ট ফাইল জেনারেট পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে। মানে কোনো স্ট্যাটাস পরিবর্তন হয়নি যে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, বা এখানে নিচের দিকে দিয়ে দেয় না যে টাকা ক্রেডিট হয়েছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, লাস্ট নাম্বার, কিচ্ছু দেয় নাই, কোনো কিছু দেয় না, কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করার পরে আমি বুঝতে পারলাম। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যাদের এখানে আন্ডার প্রসেস বা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে বা যে কোনো কিছু হয়ে আছে, তোমরা একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখো। যতগুলো স্টুডেন্ট আছো তোমরা একবার হলে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা চেক করে দেখো। এবার অনেকের একটা সমস্যা, একটা প্রবলেম হয়, যাতে আমি অ্যাপ্লিকেশন করার সময় আমি SBI বা পাঞ্জাব, ঠিক আছে, তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তার দুটো ব্যাঙ্ক, ঠিক আছে, আমি ক্লিয়ার করে তার দুটো ব্যাঙ্ক, বা একটা আছে বঙ্গীয়, ঠিক আছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক। তো তার বঙ্গীয় বিকাশ ব্যাঙ্ক আছে। দাদা আমি অ্যাপ্লিকেশন করার সময় আমি আমি SBI ব্যাঙ্কটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি SBI ব্যাঙ্কটা চেক করলাম, এটার মধ্যে কিন্তু আমার টাকাটা ক্রেডিট হয়নি। এখানে ভালো করে বোঝার বিষয় আছে, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে, না বুঝে কেউ চলে যাবে না, নাহলে এখন স্কিপ করে চলে যাও, কিন্তু ভালো করে বুঝে নাও বিষয়টা আমি কি বলছি এবং তোমাদেরকে কি বোঝাতে চাইছি আমি। আর দাদা আমি অ্যাপ্লিকেশন করার সময় আমি SBI ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি দিয়েছিলাম এবং আমি চেক করলাম আজকে বা কালকে বা এখনই আমি চেক করলাম ফোনপে গুগল পেতে, দেখলাম যে আমার টাকা কিন্তু ক্রেডিট কিন্তু হয়নি। এবার তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, এদিকে তোমার দিকে কী আছে, বঙ্গীয় ব্যাঙ্কটাও আছে। এবার তুমি বঙ্গীয় ব্যাঙ্কটা অনেক পুরোনো ব্যাঙ্ক হয়, তোমার ব্যাঙ্কটা তুমি বানিয়েছো, বা পাঞ্জাব ন্যাশনাল তোমার অনেক পুরোনো ব্যাঙ্ক হয়, তুমি এটাকে বানিয়েছো বা ক্রেডিট করেছো। এবার কি হয়েছে, তোমার যে NPCI লিঙ্ক বা তোমাদের DBT লিঙ্ক, কি বললাম, NPCI লিঙ্ক বা তোমাদের DBT লিঙ্ক যেটা হয়ে আছে সেটা তোমাদের কিন্তু বঙ্গীয় ব্যাংকে হয়ে আছে তোমাদের, ঠিক আছে, বঙ্গীয় ব্যাংকে হয়ে আছে তোমাদের NPCI লিঙ্কটা। এবার NPCI লিঙ্ক যদি তোমাদের বঙ্গীয় ব্যাংকে হয়ে থাকে, তোমাদের টাকাটাও কিন্তু এখানে বঙ্গীয় ব্যাংকে তোমাদের কিন্তু ক্রেডিট হবে। বা DBT লিঙ্ক, বঙ্গীয় মানে ব্যাংকে তোমাদের যে NPCI লিঙ্ক করা আছে বা DBT লিঙ্ক, তোমাদেরকে প্রথমত ক্লিয়ার করি, NPCI লিঙ্ক এবং DBT লিঙ্ক কিন্তু দুটোই একই।
কি বললাম, এসবিআই এখানে তোমাদের, এবং তোমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল এখানে, এবং তোমাদের হলো বঙ্গীয় ব্যাংকটা হলো তোমাদের এখানে। এবার আমি বলছি না তোমাদের বঙ্গীয় ব্যাংকেই হতে পারে, তোমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও হতে পারে, তোমাদের এখানে এসবিআই হতে পারে, তোমাদের এখানে বঙ্গীয় ব্যাংকও হতে পারে। কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্কটা যে ব্যাংকের সাথে করা আছে বা যেটার সাথে অ্যাক্টিভ করা আছে সেটাকে তোমাদের টাকা কিন্তু ক্রেডিট হবে। তোমাদের আন্ডার প্রসেস স্ট্যাটাস থাকতে পারে, তোমার স্ট্যাটাসটা থাকতে পারে আন্ডার প্রসেস, বাট তোমাদেরকে বলে দিই তোমার টাকা কিন্তু ক্রেডিট হলে কিন্তু হয়ে যেতে পারে, কোনো সমস্যার কোনো বিষয় নেই। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা অবশ্যই একটা লাইক করবে, ভিডিও দেখতে দেখতে এতদূর যখন চলে এসেছো তো একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করে দিবে। এই চ্যানেলের মধ্যে তোমরা প্রতিনিয়ত চাকরির তথ্য থেকে শুরু করে এখানে স্কুলে ভর্তি, কলেজে ভর্তি সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। মাধ্যমিক পাশে কোন স্কলারশিপ আছে বা কী চাকরি আছে, বা উচ্চ মাধ্যমিক পাশে কী চাকরি আছে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমি চাকরির তথ্য প্রোভাইড করে থাকি। এবং আমার সাথে কথা বলতে চাইলে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা ভিডিওর ডিসক্রিপশনেও আছে এবং চ্যানেলে অ্যাবাউটেও আছে, কিন্তু দুটোই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক আছে এবং আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কও আছে। ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে চাইবে তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমের জন্য। ওকে, ক্লিয়ার হলো? এবার তোমাকে তোমার ডিবিটি লিঙ্কটা তোমাকে ফার্স্ট চেক করে দেখতে লাগবে তোমার কোন ব্যাংক করা আছে। তুমি যে ব্যাংকটা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছো ওটাতে তোমার টাকা ঢুকবে এমন কোনো বিষয় না, কিন্তু যে কোনো ব্যাংকে তোমাদের টাকা কিন্তু ক্রেডিট হতে পারে। ক্লিয়ার বোঝাতে পারলাম আমি? তোমাদের যে কোনো ব্যাংকে ক্লিয়ার মানে টাকা ক্রেডিট হতে পারে, তোমার সবগুলো ব্যাংক একবার তুমি চেক করে দেখবে। তুমি যদি বলো না দাদা আমার স্ট্যাটাস তো এখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু এই ভাইয়ের আন্ডার প্রসেস দেখাচ্ছে বাট টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এই জন্য তোমাদেরকে বললাম আমি, তোমাদের এমনও হতে পারে যে আন্ডার প্রসেস আছে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। শুধু একজনের বলে না ভাই, এরকম আমার আবার একটা ফ্রেন্ড ছিল, ওরও এরকমই একই হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের যদি টাকা ঢোকার বিষয়টা তোমাকে বলে দিই আমি, তোমাদের টাকা ঢোকার কোনো গ্যারেন্টি নেই ভাই, আজকেও ঢুকতে পারে, কালকেও ঢুকতে পারে, পরশুও ঢুকতে পারে। ঠিক আছে, বাট এখন ফান্ডের যে বিষয়টা হয়ে গেছে, ফান্ড কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নেই কিন্তু। আর টাকা পাওয়ার বিষয়টা হয়ে গেছে, যারা যারা টাকা পায়, আমি ক্লিয়ার করে তোমাদেরকে বলি, যারা যারা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে থাকে তারা কিন্তু সব থেকে আগে টাকা পায়। বুঝতে পারলাম? যাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়েছে তারা কিন্তু সব থেকে আগে টাকা পায়। আন্ডার প্রসেস থাকলে কিন্তু টাকা পাতে অনেকটাই টাইম লাগে, কিন্তু আমি জানি না কি হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু আন্ডার প্রসেস থাকতে কিন্তু টাকা পেয়ে গেছে, হয়তো আপডেট হতে সময় নিয়েছে কিন্তু টাকাটা কিন্তু ওরা আগে পেয়ে গেছে। তো এরকম হতে পারে তুমি হয়তো টাকা পেয়ে গেছো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমার টাকা হয়তো ক্রেডিট হয়ে গেছে, বাট তোমাদের আন্ডার প্রসেস হয়তো দেখাচ্ছে। বুঝতে পারলাম? এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা। কিন্তু ফান্ডের বিষয়টা তোমরা সেপ্টেম্বর মাস, যেমন আমি এর আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম, সেপ্টেম্বর মাস বা জুলাই মাসের দিকে তোমাদের টাকা পাওয়া বা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এইটুকু আপডেট দেওয়া ছিল বন্ধুরা। কোনো কিছু সমস্যা বা প্রবলেম যদি হয় তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।